একটা থেকে ক্যাব বুক করছি। ভালো, খুবই ক্রিমি। এই গ্রাফিটিটা আই থিঙ্ক আমাদের পার্ক হোটেলের সামনে আছে। হাই এভরিওয়ান, তো তোমাদের সবাইকে আমার আবার নিউ ইয়র্কের আরেকটি ব্লগে ওয়েলকাম। তো এটা হচ্ছে আমাদের ডে 2 এর ব্লগ। তো এখন আমরা যাচ্ছি ব্রুকলিন ব্রিজের দিকে। ও মাই গড, এই গ্রাফিটিটা আই থিঙ্ক আমাদের পার্ক হোটেলের সামনে আছে। কলকাতা নিউ ইয়র্ক সিটির যে ব্যাপারটা সেটা হচ্ছে রাস্তার মধ্যে জাস্ট হাঁটলে পরেই তোমার মনটা ভালো হয়ে যাবে। এখানে প্রচুর মানে নিউ ইয়র্ক সিটিটাই এত সুন্দর, মানে একটা যে এই যে প্রপার সিটি ভাইবস, আর সেখানে রাস্তার মধ্যে জাস্ট হাঁটতে থাকো, রাত্রেবেলায়, সকালবেলায়, দিনের বেলায়, যখন খুশি। তো তোমরা তো আমার লাস্ট ব্লগে দেখেছিলে যে আমরা ডে 2তে সকালবেলা বেরিয়ে ডিরেক্ট লাঞ্চ করেছিলাম মিশেলিন স্টার রেস্টুরেন্টে। আর আমি আমার আগের ভিডিওতে মিশেলিন স্টার ব্যাপারে রিভিউ দিয়েছি, তোমরা চাইলে চেক আউট করতে পারো। তো এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো সাইকেল রাখা আছে। তো নিউ ইয়র্কে কিন্তু যে কোনো জায়গায় এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য হয় মানুষ হেঁটে যায়, নয় সাবওয়েতে যায়। সাবওয়ে মানে এখানে যেটাকে আমরা মেট্রো বলি সেটাকে এখানে সাবওয়ে বলে অনেকে। আর নইলে এখানে সাইকেলটাও খুব চলে, আর একটা চলে হচ্ছে তোমার ইলেকট্রিক স্কুটার, মানে যেটা এক পায়ে করে দেখবে অনেকে চালায়, এখানেই তোমরা হয়তো দেখতে পাবে। তো এখন আমরা যাচ্ছি ব্রুকলিন ব্রিজের দিকে। তো আমরা এখন হেঁটে হেঁটে অ্যাকচুয়ালি ব্রুকলিন ব্রিজের আদার সাইডটাতে চলে এসেছি, অপোজিট সাইডটাতে। তো এখন আমরা এখান থেকে ক্যাব বুক করছি। ক্যাব বুক করে আমরা লোকেশনটা দিয়েছি, আমি চ্যাটজিপিটি করলাম, লোকেশনটা দেওয়া হয়েছে ব্রুকলিন পেডিস্ট্রিয়ান ওয়াকওয়ে। তো সেই লোকেশনটাই দেবে, একদম এক্সাক্ট লোকেশন তোমাকে নামবে, যেখান থেকে হেঁটে তুমি ব্রুকলিন ব্রিজে যেতে পারবে। অ্যান্ড সো ইয়া, লেটস গো। আর একটা সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে ক্যাব এখানে খুব তাড়াতাড়ি বুক হয়। উবার, লিফট, যে কোনো একটা কিছু থেকে ক্যাব বুক করতে পারবে। সো ইটস ভেরি ইজি। আমরা ব্রুকলিন ব্রিজের নিচেই ছিলাম, কিন্তু হাঁটতে হাঁটতে অনেকটাই দূরে পৌঁছে গেছিলাম। আর যেখান থেকে ব্রুকলিন ব্রিজটাকে দেখা যাচ্ছে, কিন্তু পেডিস্ট্রিয়ানদের যেভাবে যেতে হয় ব্রুকলিন ব্রিজের ওপরে, সেইটা আমরা কোনোভাবেই খুঁজে পাচ্ছিলাম না। তো তারপরে আমরা চ্যাটজিপিটি করে জানতে পারলাম যে ব্রুকলিন পেডিস্ট্রিয়ান ওয়াকওয়ে বলে একটা লোকেশন দিতে হবে, আর সেখানেই এক্স্যাক্টলি যেতে হবে, তাহলেই তুমি ব্রুকলিন ব্রিজের ওপরে উঠতে পারবে। আর এই যে দেখো, এখন ব্রুকলিন ব্রিজের কাছাকাছি যাচ্ছি এবং সেখানে এক জায়গায় আমাদেরকে ড্রপ করে দেবে। এই যে আমরা চলে এসেছি ব্রুকলিন ব্রিজে। আমাদের পেছনে রয়েছে ব্রুকলিন ব্রিজ, যেখানে সেই ফেমাস কাল হো না হো গানটার শুটিং হয়েছিল। তো আই এম ভেরি ভেরি এক্সাইটেড। এখানে তো আমার কাল হো না হোর সিনগুলো রিক্রিয়েট করার খুব ইচ্ছে আছে, বাট ব্রিজে প্রচন্ড ভিড়, দেখতেই পাবে তোমরা। এখানে দেখো প্রচুর লোক হাঁটাচলা করছে। সো লেটস সি। নিউ ইয়র্ক সিটি ঘুরতে আসা মানেই কিন্তু ব্রুকলিন ব্রিজ একটা মাস্ট ভিজিট স্পট। তো শোনা যায় যে 1869 সালে এই ব্রিজের নির্মাণ কাজ শুরু হয় এবং যেটা শেষ হয় 1883 সালে। প্রায় 14 বছর সময় লেগেছে এই ব্রিজটি নির্মাণ করতে। আর এই ব্রিজটি যিনি ডিজাইন করেছিলেন তার নাম হচ্ছে জন অগাস্টন রোবলিং, কিন্তু দুর্ভাগ্যবশত ব্রিজ নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই তিনি মারা যান। তো তখন ওনার ছেলে ওয়াশিংটন রোবলিং তিনি এই কাজের দায়িত্ব নেন। তো শোনা যায় নাকি ব্রিজ উদ্বোধনের দিন প্রায় 1.5 লক্ষ মানুষ এই ব্রিজের উপর দিয়ে হেঁটেছিল, এবং এই ব্রিজের সেফটি চেক করার জন্য একদল হাতিও এই ব্রিজের উপর দিয়ে হেঁটেছিল। তো আমাদের ব্রুকলিন ব্রিজ ঘোরা কমপ্লিট। আমরা এখানে শুট করলাম বলতে কাল হো না হোর শুটটা করছিলাম, বাট এখানে কাল হো না হোর শুটিং হয়েছিল, ওই জায়গাগুলো দেখলাম, ভীষণ ভালো লাগলো। আমার একটা প্ল্যান আছে, একটা ভিডিও বানাবো, 2টো ভিডিও মার্চ করে। সো লেটস সি। In the first place I was everything, everything, everything. Lifted me up in a light beam, maybe I was seeing things, seeing things. Forgive me if I was naive, I was trying. তো এখন আমরা আবার যাচ্ছি কোথায়? কোরিয়া টাউন, রাইট? কোরিয়া টাউনে যাচ্ছি। এখন আমরা হেঁটে হেঁটেই ঘুরবো। আমার তো হেঁটে হেঁটে ঘুরতেই বেশি ভালো লাগে। আর আমাদের আরেকবার স্টেট স্ট্রিটের কাছে চলে এলাম। স্টেট স্ট্রিটটা দেখিয়ে দাও দর্শক বন্ধুদের। হ্যাঁ, chase a dream, chase a dream, chase a dream. Thought there was more that we were building. Maybe I was seeing things, seeing things, seeing things. I give an inch and you take it all from me. Nothing left but a typical
cool story. I give an inch and you take it all from me, yeah. Hold on, are you killing me slow? Just when I gave you the most. How long am I supposed to hold on? Can you give me a reason? Give me a reason. Say it ain't so, that's questionable. You're keeping your grip on my throat. Hold on, are you killing me? তো নিউ ইয়র্কের একটা খুব ফেমাস জায়গা হচ্ছে কোরিয়া টাউন। এই টাউনটা কিন্তু খুবই ছোট কিন্তু জনবহুল একটা জায়গা, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ চারপাশে অনেক কোরিয়ান ফেসেস, এবং এই জায়গাটা মূলত সবাই আসে বিভিন্ন রকমের খাবার ট্রাই করার জন্য। কোরিয়ান ডেজার্ট, বিবিম্বাপ, তারপরে কিছু কোরিয়ান নুডলস, কোরিয়ান শপিং, কোরিয়ান জিনিসপত্র। এখানে দেখো প্রচুর কালেকশনস রয়েছে, অনেকে এখান থেকে শপিং করে। তো নিউ ইয়র্ক এলে পরে কোরিয়া টাউনটা তোমরা ঘুরো, এখানে কিন্তু খাবার দাবারের প্রচুর অপশনস রয়েছে। আর এটা একদম টাইম স্কোয়ারের পাশেই, সবই এগুলো হেঁটেই ঘোরা যায়। তো একদম এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের কাছেই এই কোরিয়া টাউন। Burnt cheesecake, this one. And one tiramisu latte. Yeah, regular milk is okay. Regular meal? Huh? Regular milk is okay. Yeah. Ice, right? Nice. Would you like that for here or to go? Here. Yeah, here only. We have one original cheesecake and the ice tiramisu Right. latte and regular. বাবা, দেখতে জায়গা আছে। খুব ভালো। এটা আমার মনে হয় যে মাস্ট ডু ইট, মানে if you like dessert you should come here. তোমরা চারপাশে ভিড়টা দেখতেই পাচ্ছ কতটা ভিড়। আমরা এখানে অর্ডার করেছি একটা বার্ন চিজ কেক আর টিরামিসু লাটে। টিরামিসু লাটেটাও খাবে, আমি চিজ কেকটা অর্ডার করেছি। চিজ কেকটা খুবই ভালো, খুবই ক্রিমি, লেস সুগার, আর একটা বার্ন ফ্লেভারটাও খুব ভালো লাগছে খেতে। আমি প্রথম বার্ন চিজ কেক ট্রাই করলাম, আমি এটা দেখেছি অনেক জায়গাতে, বাট ট্রাই করলাম প্রথমবারের জন্য, খুব ভালো এটা খেতে। তো জায়গাটার নাম হচ্ছে গ্রেস স্ট্রিট, যেখানে আমরা এখন এই চিজ কেকটা ট্রাই করলাম। তোমরা কিন্তু এখানে ট্রাই করতে পারো। তো আমাদের এখন কোরিয়া টাউন ঘোরা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি টাইম স্কোয়ারের দিকে। আর একবার আমি আমার ওই বিলবোর্ডটা একবার দেখবো, 9:24 আমার টাইম আছে। সো কারণ এরপরে আমি দেখতে পারবো না, কারণ আমার একটা ইন্টারভিউ আছে, সেই জন্য আমাকে আবার হোটেল যেতে হবে। তো ওই জন্য 9:24 বিলবোর্ডটাই আমি হয়তো লাস্ট দেখতে পাবো, কারণ 10টা থেকে ইন্টারভিউ, 10টা থেকে অলমোস্ট 11টা অবধি হবে। তারপরে হয়তো 11:24 আবার একবার দেখাবে, দ্যাটস ইট, মানে ডান, মানে সারাটা দিনে 24 বার দেখানো কমপ্লিট হয়ে যাবে। তো তার জন্য আমরা এখন টাইম স্কোয়ারের দিকে হেঁটে যাচ্ছি। এখানে হেঁটে যাওয়াটাই বেশি ভালো, কারণ সবাই এখানে হেঁটেই যায়। আর এই হলো আজকের আমার লুক। আমি একটা ড্রেস পরেছি, এটা একটা ফুল ড্রেস আছে, গাউন টাইপের, ভীষণ সুন্দর। সো আর কয়েকটা ড্রেস বাকি আছে, কালকে একটা পরবো, ব্যাস তাহলেই হয়ে যাবে আমার কমপ্লিট।